আমি চন্দন দা ট্রাভেল আওয়ারে তোমাদের আরও একবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা যে হোটেলে আছি রাঁচিতে, সেই হোটেলটার নাম তোমাদের সব কিছু বলছি। তার আগে বলে দিই, এই দেখতে হচ্ছে প্যান্টালুন্সের ঠিক উল্টো দিকে হোটেল প্রতাপ রেসিডেন্সি আছে। এখানে আমরা আছি। এই হোটেলে আমরা কালকে রাত্রিবেলা উঠি, কারণ এখানে হোটেল পাওয়া যাচ্ছিল না। তো আমরা দুটো ফ্যামিলি আছি, সেই হিসাবে হোটেল পাওয়া গেছে এখানে আমরা উঠেছি কালকে। আর তোমাদের দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব হোটেলটা পুরো ভেতরের ডিটেলসটা। আর ওখানে আমরা যেহেতু কিছু ঘন্টার জন্য নিয়েছিলাম, সেই হিসাবে তোমাদের বলেছিলাম ওটা সেইভাবে দেখানোর কিছু ছিল না, জাস্ট নর্মাল একটা অর্ডিনারি ছিল রুম। তো এখন আমি তোমাদের দেখাবো এটা, তোমরা দেখে নাও। তোমরা যদি কেউ আসতে, এই হচ্ছে রিসেপশন, লিফট আছে। আর দাদা একটা ভিজিটিং কার্ড দেবেন। এই হচ্ছে হোটেলের ভিজিটিং কার্ড। এই নাম্বার তোমরা দেখে নাও, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমরা এখানে আসতেই পারো। যথেষ্ট ভালো পরিষেবা এবং ইনক্লুডিং ব্রেকফাস্টে ইনক্লুডিং আছে। এই হচ্ছে সোজা লিফট উঠে যাচ্ছে, আর এই সিঁড়ি, আর এই হচ্ছে ব্রেকফাস্টের জায়গা। ব্রেকফাস্ট ডিনার তোমরা চাইলে এখানেই করতে পারো। এখানে সকালবেলা ব্রেকফাস্টটা দেবে। তো ব্রেকফাস্টে আজকে কী আছে দেখে নেবো তোমার সঙ্গে। এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে খাওয়ার জন্য। আচ্ছা, ছোলা আছে সকালবেলা ব্রেকফাস্ট, চাটনি আছে, আর কি আছে? আচার। এটা কি? মুগ ডাল ভাজা, সেদ্ধ। ও আচ্ছা, সকালবেলা খাবে ছুটবে। এক বাটি চিনি আছে, পোহা আছে, লুচি আছে, তরকারি আছে। পোহা আছে, লুচি আছে, তরকারি আছে, আর কি আছে? কর্নফ্লেক্স দুধ আছে, আর অমলেট আছে। চা নেই? হ্যাঁ, চা আছে। এটা হচ্ছে কাকা। এখানে এসি আছে অলরেডি, দেখতেই পাচ্ছ। এখন চালায় না যদিও, একটা এসি চলছে। চলো বন্ধুরা, সেবার তোমাদের খাওয়ার সময় দেখা হবে। তো বন্ধুরা, এই হচ্ছে লিফট থেকে বেরিয়েই জাস্ট ফার্স্ট ফ্লোর 101 নম্বর রুম আমরা ছিলাম। এই রুম থেকে ভেতরে ঢুকলাম, ঢুকেই দেখতে পাচ্ছ বাঁদিকে কিছু নেই। আর ঢোকানোর পর এখানে একটা টেবিল দিয়েছে, একটা সোফা দিয়েছে, আর এই হচ্ছে একটা বেড, বড়, মানে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চার জন্য ইনাফ বেডটা। আর এই হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, এসি লাগানো আছে। আর এখানে একটা টিভি ইউনিট করা আছে। এখানে একটা বিশাল বিভৎস বড় একটা পুরো ওয়াল ধরে একটা আয়না আছে। আর এখানে একটা ওয়ার্ডরোব করে রেখেছে, এই ওয়ার্ডরোবটা দেখতে পাচ্ছ তোমরা। আর এইটা জাস্ট পাল্লা খুলে ইউজ করতে পারবে তোমরা, বেশ বড়ই আছে। নিচে একটা আছে। আর এই হচ্ছে টয়লেটের গিজার আছে। এই হচ্ছে ঢুকেই এই হচ্ছে বেসিন, আর এই দেখতে পাচ্ছ টয়লেট। এই হচ্ছে কোমোড আছে, এক্সস্ট ফ্যান আছে, আর গিজারটা অটোমেটিক্যালি ওখান থেকে সিস্টেমেটিকভাবে আছে। আর এখানে একটা বেড সাইড ফোন দেওয়া আছে রুম করার জন্য, খাবার টাবার বুকিংয়ের জন্য। এই হচ্ছে হোটেলের ভিউ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও। তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো এখানে, হোটেল প্রতাপ রেসিডেন্সি। এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে হোটেল। আর সামনে যথেষ্ট স্পেস আছে, মানে একসঙ্গে প্রায় তোমাদের বড় গাড়ি এখানে প্রায় 7টার মতো গাড়ি এখানে ধরে যাবে, বড় গাড়ি, ঠিক আছে, এখানে ধরে যাবে। এবং বাইক পার্কিংও আছে, বাইরে গেট আছে, সিসিটিভি ক্যামেরা আছে। এই প্যান্টালুন্স আছে, এই প্যান্টালুন্সের সামনে ঠিক উল্টো দিকেই একদম। আমরা কালকে এই রাস্তা ধরে এসেছিলাম, এই রাস্তা ধরে এসে এখানে সে বিভৎস জ্যাম ছিল কাল রাত্রিবেলা। আর এই হচ্ছে হোটেলের দেখতে পাচ্ছ বাইরের পোর্শনটা, আর এই হচ্ছে ভেতরে এন্ট্রেন্স। আমরা এখন বসে গেছি অলরেডি খেতে। খাবারটা জাস্ট ভালোই, ঠিক আছে, খারাপ নয়, টেস্টি আছে। আর এই ছেলেটা একা খাচ্ছে, একাই পছন্দ করে সব কিছু। আর এখানে এরা তিনজনে বসে আছে। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন আমরা টিকট হিলের দিকে যাচ্ছি। গুগল ম্যাপে লোকেশান নিয়ে নিয়েছি। এবার আমরা যাবো, এখান থেকে সোজা যাবো, কিছুটা যাওয়ার পর ডান দিকে দেখাচ্ছে। তো আমাদের সময় লাগবে এখন 4.3 কিলোমিটার। আমরা 12:47 ওখানে পৌঁছাবো স্পটে। এখন 12:32 বাজে। তো রাস্তা যদি ক্লিয়ার থাকে তবেই আমরা ওই টাইমে পাবো, নাহলে একটু দেরি হতে পারে।
তো দেখতে থাকো, ওখানে গিয়ে তোমাদের আমরা দেখাচ্ছি জায়গাটা কেমন। এই রাস্তা দিয়ে টেগোর হিল লেখা আছে লোকেশন, জাস্ট কিছুটা উঠে আসলেই हाँ कहाँ रखेंगे, इधर रखे ओके। তো পার্কিং একটু সমস্যা হচ্ছে, আমি এদিকে রেখেছি গাড়ি, বললো এদিকে রাখতে। এটা হচ্ছে টেগোর হিল, এখানে আমরা উঠবো। এই পাহাড় দেখতে পাচ্ছি উপরে উঠে যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। গাড়িটাকে সাইড করে নিই, একটা টেগোর হিলে রাঞ্চিতে একটা লিস্ট লেখি দিয়েছে কী কী আছে। মিউজিয়াম আছে, কনফারেন্স রুম আছে, ফুড কোর্ট আছে, সিটিং সিট আছে, কেভ আছে, নানা রকম জিনিস এখানে আছে। কী কী আছে না আছে সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। আমরা এখন ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো ভেতরটা, তোমার সঙ্গে শেয়ার করবো ভেতরটা। দেখো কি সুন্দর বাইরেটা, একটা গেট করা আছে ঢোকার জন্য। আর আমরা যাবো ভেতরে। এখানে এন্ট্রেন্সটা খুবই বাজে, নোংরা করে রেখেছে দেখছি, চারিদিকে বাঁশ ফাঁস ফেলে রেখেছে। আর টুরিস্ট প্লেস এখানে, কিন্তু এই শুধু কাজ হচ্ছে বলে এরকম নোংরা হয়ে আছে। যাই হোক, তো এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠছি। ডাস্টবিনটা উল্টে পড়ে আছে, আর এই হচ্ছে গাছ। যেটা উঠে এলাম, আসার পর দেখতে পাচ্ছি এই একটা রুম করা আছে। আর এখানটা সাধারণত ভিউ পয়েন্ট করা আছে, এখান থেকে তোমরা দেখতে পারবে পুরো শহরটাকে। আমরা কিছুটা উঠে এসেছি, এই দিক দিয়ে একটা সিঁড়ি উঠে যাচ্ছে, আর এটা দিয়ে আমরা উঠে এসেছি। এই সিঁড়ি উঠে যাচ্ছে এদিক দিয়ে, আর এইখান দিয়ে একটা সিঁড়ি যাচ্ছে। তো এখন আমরা এটা দিয়ে যাব, আগে দেখবো তারপরে এদিকে যাব। এই পাশটা এলাম, এই পাশটা আসতে ভিউটা ব্যাপক লাগছে। তোমরা দেখো এখানে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে, এবং চারদিকে গাছ, কিন্তু ওপরটা পুরো পাথরগুলো দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ভিউ, এখানে খুব সুন্দর লাগছে, ব্যাপক লাগছে। হালকা হাওয়া দিচ্ছে, রোদ্দুরটাও গায়ে লাগছে। দিয়ে কিছুটা পেছন দিক দিয়ে এলাম, এসে দেখলাম এইখানে ভিউটা এখানে, আর দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, বিভৎস ভালো লাগছে দেখতে। তোমাদের দেখাচ্ছে একটু জুম করে দেখো, হেভি লাগছে, সুন্দর লাগছে সিঁড়িটা। এসছি পেছন দিক দিয়ে এসে, এখানটা একটু রিক্সি আছে, তো ওঠার চেষ্টা করো না কেউ। তো এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, ওই জন্য এলাম। দূরে পাহাড়গুলো পরপর পাহাড় দেখা যাচ্ছে, আর মাঝখানে পুরো একদম সিটি। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব, ব্যাপক লাগছে। যেটা দেখালাম ওই পেছন দিক দিয়ে গেলাম, আর সামনে সিঁড়িটা যেটা আছে এটা দিয়ে উঠে এলাম। সিঁড়ি দিয়ে উঠে আসার পর সিঁড়ি করা আছে, এই সিঁড়িগুলো আস্তে আস্তে ভেঙে গেছে, তো এটা রিপেয়ারিং চলছে অলরেডি, 4-5টা রিপেয়ারিং চলছে। তো এই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, উঠে ভিউ, একটা মন্দির দেখতে পেয়েছি, আর ওপর থেকে ভিউ দেখা যাবে, যে ভিউটা আগে দেখিয়েছে। আশা করছি হচ্ছে বেশি বেটার ভিউ। সিঁড়ি দিয়ে উঠলাম, ওপরটা মন্দির ভেবেছিলাম চূড়াটা দেখে, অ্যাকচুয়ালি এটা মন্দির না, সেটা সেট করা আছে বসার জায়গা, সবাই বসে আছে। আর এটা রেলিং দিয়ে ঘেরা আছে, এই একটা সেফটি। তো এই যে বসছে গিয়ে দেখছি একদম পাহাড়ের সাইডে, তো এটা তোমরা করতে যাও না, খুবই রিস্কি ব্যাপার। বাই চান্স যদি কিছু হয়, একদম নিচে কিছু হবে না হয়তো, কিন্তু হাত পা ইনজয়েড হবে বা ভাঙতে পারে, তো এটা খেয়াল রেখো। আর এই হচ্ছে ভিউ উপর থেকে, জাস্ট সুন্দর ভিউ, 4-5টা। আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এখন রক গার্ডেন্সের জন্য যাব। এখান থেকে দেখাচ্ছে 12 মিনিট লাগবে, 4.6 কিলোমিটার, 2:03 আমরা ইন করব। তো দেখা যাক কতক্ষণ লাগছে। সোজা গিয়ে ডান দিকে যাবো, রাস্তা একটু এখানে একটু জ্যাম আছে। তো আমরা রক গার্ডেন্সে এখন ঘুরছি, ভেতরে ঢুকে যাচ্ছি। গাড়ি নিয়ে অ্যালাও আছে, গাড়ি বাইক তোমরা নিয়ে এসে অ্যালাও আছে। এখানে কাকা দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। রক গার্ডেন্সে এলাম, এখানে পার্কিং, এখানে দাদা আছে, পার্কিং চার্জ আছে। এখানে গাড়িটা রেখে দিলাম ছাওয়াতে। এবার আমরা এখান থেকে হেঁটে হেঁটে উঠতে হবে এতটা উপরে। ভেতরে কি আছে, इधर अंदर क्या है? वो आपका पार्क है, ओके, कांके डैम का व्यू है, और कुछ नहीं, झूला टाइप के है, बच्चों लोग का है। ঠিক আছে। রক গার্ডেন্সের ভেতরে সোজা যাবে। ভেতরে গেলে হেঁটে হেঁটে এখানে রক গার্ডেন্সে অ্যাকচুয়াল কী আছে, কিছু ভিউ পয়েন্ট আছে, প্লাস হচ্ছে বাচ্চাদের জন্য কিছু দোল্লা টোল্লা এইসব আছে।
তো আমি আর যাচ্ছি না, এখান থেকে একটা হঠাৎ করে প্রোগ্রাম শিফট হলো, যেটা হচ্ছে পাত্তাতু ভ্যালি, সেখানে আমরা যাব। তো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর একটা ফলস আছে, জোনা ফলস, সেই ফলসে যাব, গিয়ে ঘুরবো। তো আমরা এখন গাড়িতে উঠে যাচ্ছি, উঠে গিয়ে বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরোচ্ছি, এখান থেকে বেরিয়ে আমরা পাত্তাতু ভ্যালি যাব। তো বেরিয়ে এখান থেকে বাঁ দিকে যেতে হবে, 40 মিনিট লাগবে, 25 কিলোমিটার রাস্তা। 2:51 মানে 3টের সময় আমরা পৌঁছাবো। যাবো তার আগে একটা ভিউ পয়েন্ট, মানে সব গাড়ি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ছবি তুলছে। এই হচ্ছে পাহাড়, মানে জাস্ট এখন আমরা একটা জিনিস ভুল করলাম, যেটা হচ্ছে তোমাদের বললাম পাত্তাতু ভ্যালি হয়তো নিচে নামতে হবে বা উঠতে হবে, অ্যাকচুয়াল তা নয়। আমরা পাত্তাতু ভ্যালিতে চলে এসেছি, তার কারণ হচ্ছে এই দেখতে পাচ্ছ মেলাতে যেগুলো পাওয়া যায় ভিডিও করার জন্য, করার জন্য এটা এখানে পাওয়া যাচ্ছে। এখানে এটা তোমরা ট্রাই করতে পারো। আর আমরা অ্যাকচুয়াল চলে এসেছি, আমরা অ্যাকচুয়াল অন্য রাস্তা দিয়ে, যেহেতু ওখানে অ্যাক্সিডেন্টের ব্যাপার হয়েছিল, তো সেই হিসাবে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আমরা অন্য জায়গা দিয়ে এসেছি। তো যার জন্য অ্যাকচুয়াল স্পটে আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি স্পটে পৌঁছে গেছি আমরা। এখানে কিছু ছবি তুলবো, ফটো তুলবো, তুলে এখান থেকে তারপর আবার গাড়িতে উঠে এবার আমরা নিচের দিকে নামবো। অ্যাকচুয়াল আমরা ওপর থেকে এসেছি, এবার আমরা নিচের দিকে নামবো। নিচে দিয়ে সবাই ওঠে, ওপরে আসে, আমরা ওপর থেকে এসেছি, নিচে নামবো। এবার এই হচ্ছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে এখানে সব ছবি পোস্ট করে, ছবি তোলে। বন্ধুরা আমরা এখন পাত্তাতু ড্যাম্পে চলে এসেছি। এই হচ্ছে তার ভিউ, তোমরা দেখে নাও। এই হচ্ছে ভিউ তার ড্যাম্পের। আর এই হচ্ছে আমার গাড়ি এখানে রেখে দিয়েছি, একদম নামিয়ে নিয়ে চলে এসেছি এখানে। এখানে গাড়ি তোমরা নামাতে পারো, এই রাস্তা ধরে গাড়ি দিয়ে নেমে যাচ্ছে, বাইক নিয়ে নামতে পারো, সব দেখতে পাচ্ছ রেখেছে। বাচ্চারা এলে এখানে কী পাবে, এখানে গাড়ি পাবে, এই দেখো এই ছোটো ছোটো জিপ গাড়িগুলো পাবে, রিমোট দিয়ে ওরা চালাবে, অপারেটিং করবে। বাচ্চা দেখেছে যেই গাড়ি নাড়াতে শুরু করে দিয়েছে, ব্যাস গাড়ি চাপতে হবে, আর কিছু করার নেই, চাপাও। আর এখানে তোমরা স্পিড বোট, নর্মাল বোট এগুলো পাবে, ওই দেখতে পাচ্ছ দূরে স্পিড বোটগুলো। ভিউ পয়েন্টের জন্য এলাম, এসে জিগজ্যাগ রাস্তাটা নেবো বলে, ছবি নেবো বলে এসেছি, এখানে দাঁড়িয়েছি। তো আমি এই জায়গাটা এসে এলাম, সামনেটা এসে দেখছি খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে, দেখো খুব সুন্দর লাগে। গাড়ি এখানে রেখে দিয়েছি, রেখে এই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমাদের এখন ঘোরা হয়ে গেছে, এরপর আমরা আর ঘুরতে পারবো না, কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধ্যে হতে চললো। তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট আর কোনো স্পট না, এবার সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এবার আমরা কলকাতার দিকে রওনা দিলাম, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা আলটিমেটলি এখন আমরা 3খানা রাস্তা শো করেছিল, আমরা তার মধ্যে থেকে জামশেদপুরের রাস্তাটা আসার সময় আমরা নিয়েছি, কারণ আমাদের কিছু সাইট সিন ছিল। এই সাইট সিনের জন্য আমরা জামশেদপুরের রাস্তাটা ধরেছিলাম। তো এখন ব্যাপারটা হয়ে গেছে, আমরা এখানে গাড়িটা দাঁড় করালাম, একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, এখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়াল আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এই হয়ে গেছে, লাইটের সুইচটা অফ।
বন্ধুরা আস্তে আস্তে আমরা সেফলি সিকিওরভাবে বাড়ির দিকে বা কলকাতায় আমরা পৌঁছে গেলাম। এই দেখতে হচ্ছে সুভদার বাড়িতে এসে গেছি। সুভদাকে ড্রপ করে এবার আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেবো। তো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।